এদিকে জুলাই আন্দোলন দমনে পুলিশ থেকে শুরু করে সামরিক বাহিনী কার কি ভূমিকা তা উঠে এসেছে তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রাজসাক্ষী সাবেক এই আইজিপি জানিয়েছেন, আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ উস্কানি এসেছিল সরকারের সর্বোচ্চ মহল থেকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। শেকড় থেকে শিখরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ২৪শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ৫ পৃষ্ঠার একটি বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তিনি। এতে ২০১৮ সালের নির্বাচনের অনিয়ম, গুম, খুন ও জুলাই আন্দোলন দমন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেন, ১৯ জুলাই নিয়মিতভাবে রাতের বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক হতো। এসব বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২জন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির তৎকালীন প্রধান হারুনুর রশিদ, র্যাবের মহাপরিচালক আনসার ও ভিডিপির ডিজি এবং এনটিএমসির তৎকালীন প্রধান জিয়াউল আহসান। আন্দোলন দমন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ও নির্দেশনা এই বৈঠক থেকেই আসত। ওই বৈঠককে কোর কমিটির বৈঠক উল্লেখ করে মামুন আদালতকে জানান, কমিটির সিদ্ধান্ত মতে ৬ জন সমন্বয়ককে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে তাদের মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা গণমাধ্যমে দেওয়ানো হয়। আন্দোলনকারীদের মধ্যে ভীতি তৈরি আর নজরদারির জন্য হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত রাজনৈতিক। আর এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন র্যাবের তৎকালীন ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ। সাবেক আইজিপি মামুন আদালতে জানিয়েছেন, এলাকায় এলাকায় ব্লক রেইড এবং মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দিয়েছেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মারণাস্ত্র ব্যবহার করা হয় আন্দোলন দমনে। তিনি বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবি প্রধান হারুনুর রশিদ লিথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকেই আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ ও উস্কানি দিয়েছিলেন। শেকড় থেকে শিখরে। জবানবন্দি অনুসারে ৫ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তরে একটি হেলিকপ্টার অবতরণ করে এবং সাবেক এই পুলিশ প্রধান সেই হেলিকপ্টারে শুরুতে তেজগাঁও বিমানবন্দর এবং সেখান থেকে সরাসরি সেনানিবাসে আশ্রয় নেন। তবে পুরো জবানবন্দিতে তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি, শুধু বৈঠকে অংশগ্রহণের কথাই বলেছেন। এদিকে ২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে মামুনের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতের বেলায় ব্যালট বাক্সে প্রায় ৫০% ব্যালট রাখার পরামর্শ দেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে ওই নির্দেশনা বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখে জেলা প্রশাসন, ডিসি, ইউনো, এসিল্যান্ড, এসপি ও থানার ওসিরা। ৫ পৃষ্ঠার ওই জবানবন্দিতে উঠে আসে পুলিশের অনিয়মের নানান তথ্য। সাবেক আইজিপি মামুন জানিয়েছেন, পুলিশের বিপিএম ও পিপিএম পদক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন ও রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় পুলিশ কর্মকর্তাদের বিবেচনায় রাখা হতো এবং ২০১৪ সালে নির্বাচনের পর বাংলাদেশ পুলিশ বাহিনীতে ব্যাপকভাবে রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় তৈরি করা হয়। বিতর্কিত পুলিশ কর্মকর্তারা স্বাভাবিক আইন কানুনের তোয়াক্কা না করে সরকারি এজেন্ডা বাস্তবায়নে ব্যাপক তৎপর ছিলেন। পুলিশ অফিসার ও ওসি পর্যায়ে গোপালগঞ্জ জেলার প্রাধান্য ছিল জানিয়ে তিনি উল্লেখ করেছেন, তারা কমান্ড মানতেন না, নিজের ইচ্ছায় কাজ করতেন এবং এসবি প্রধান মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিবের মধ্যে দ্বন্দ্ব প্রকট ছিল। তারা আলাদাভাবে তাদের লোকজন ও সমমনা পুলিশ অফিসারদের মেইনটেইন করতেন। জবানবন্দিতে উঠে আসে আয়নাঘর ইস্যুও। জামাত নেতা মীর কাসিম আলীর সন্তান ব্যারিস্টার আরমানকে টিএফআই সেলে বন্দি রাখার বিষয়টি জানতেন সাবেক আইজিপি মামুন এবং গুমের ঘটনায় সরাসরি কাজ করত সরকারি সংস্থাগুলো। আর এসব নির্দেশনা আসত সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর কাছ থেকে। এসব ক্ষেত্রে আইজিপি অফিসকে যেমন জানানো হতো না কিছুই, তেমনি কোনো নির্দেশনাও শোনা হতো না। আওয়ামী লীগ সরকার পতনের পর ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।